সালামু আলাইকুম। আহলান সাহলান মাহিরান। শিক্ষার্থীরা সকলকে রমজান মোবারক। আজকে তোমাদের যে আপডেটটি নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাব চয়েসের প্রক্রিয়া শুরু হয়েছে। তো আজকের আপডেটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইমকে ঘিরে। কিছু কোশ্চেন আমি এখানে মার্ক করে রাখছি যে কোন সাবজেক্টে কোন ক্যাডার রয়েছে সেটি বিষয় রয়েছে, কোন সাবজেক্টে উচ্চশিক্ষার জন্য বিদেশি স্কলারশিপ পাওয়া যাবে বেশি, এবং কত মেটে কোন সাবজেক্ট পাবা, এবং কত ওয়েটিং পর্যন্ত বা কত মেরিট পজিশন অনুযায়ী তোমার চান্স হতে পারে। এছাড়া আরেকটি প্রশ্ন হচ্ছে তোমার সাব চয়েস কীভাবে সাজাইলে তোমার সাবজেক্টটি তোমার মেরিট পজিশন দূরে থাকলে তোমার চান্সটি হবে, এবং ভুল সাবজেক্ট চয়েসের কারণে তোমাদের কি হয়, সাবজেক্ট চয়েস তোমার মেরিট যদি ভালো থাকে তাও তোমার সাবজেক্ট চয়েস উলটপালট হওয়ার কারণে তোমার সাবজেক্টটি তুমি পাও না, তোমার কাঙ্ক্ষিত বা পছন্দের সাবজেক্ট তুমি পাও না। আশা করি ভিডিওটি দেখলে তোমার সে সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো চলো মূল আলোচনা শুরু করি। তোমার পছন্দের সকলের সাবজেক্ট আইন হতে পারে, তো সেই একটি হাই মেরিট অনুযায়ী থেকে লো অনুযায়ী আমি সাবজেক্ট চয়েসের বিষয়টি সাজিয়েছি তালিকাটি। তো প্রথমে যাই আইন বিষয়টি নিয়ে। ল ডিপার্টমেন্টে তোমার মেরিট পজিশন অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় 1 থেকে 60 মিনিটের ভিতরে রয়েছ, তোমরা আশা রাখতে পারো যে তোমরা ল সাবজেক্টে পড়তে পারবা। ল সাবজেক্টে তোমাদের শিক্ষা ক্যাডার নাই, বাট এই সাবজেক্টে জুডিশিয়াল ক্যাডার, কোর্টের জজ ইত্যাদি অন্য আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে, এবং এই সাবজেক্টে তোমাদের প্রশাসন ক্যাডার রয়েছে। ঠিক সেরকমই তোমাদের আইন ও ভূমি প্রশাসন ক্যাডার, ভূমি প্রশাসন সাবজেক্টটি ঠিক সেম। তোমাদের মেরিট পজিশন যদি 60 থেকে 90 এর ভিতরে হয় তাহলে তুমি আশা করো তুমি একটি সাবজেক্ট বা এই সাবজেক্ট তুমি পেতে পারো। এবার সেই ইংরেজি সাবজেক্টে বাংলাদেশে এবং অন্যান্য কান্ট্রিতে ইংরেজি তোমাদের অনেক ডিমান্ডেবল একটি সাবজেক্ট বলা চলে। বাংলাদেশের চাকরি বাজারে ইংরেজির দাম বা ইংরেজির চাহিদা অনেক বেশি, এবং সেই তুমি যাও টিচিং ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে, তো তোমার যদি পজিশন 1 থেকে 100 ভিতরে হয় রিটেন পরীক্ষায়, তো আশা করি তুমি ইংরেজি সাবজেক্টটি পেতে পারো। এবং ইংরেজি সাবজেক্টে তোমার ক্যারিয়ার অপরচুনিটিও ভালো। তোমার ইংরেজি সাবজেক্টে শিক্ষা ক্যাডার এবং প্রশাসনিক ক্যাডার দুইটাই রয়েছে। এবার সেই অর্থনীতি সাবজেক্টটি তোমার মেরিট পজিশন যদি 80 থেকে 170 হয়ে থাকে, আমি এটি মেরিট পজিশন 80 থেকে 170 বলতেছি তোমার এ গ্রুপ এবং বি গ্রুপ অর্থাৎ তোমার দুটি গ্রুপে মিলে তোমার পজিশন যদি 80 থেকে 170 থাকে তাহলে তুমি অর্থনীতি সাবজেক্টটি পেতে পারো। অর্থনীতি সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার রয়েছে এবং এর পাশাপাশি প্রশাসনিক ক্যাডার রয়েছে। অর্থনীতি সাবজেক্ট তোমার ক্যারিয়ার অপরচুনিটি ভাইয়া, তুমি অন্যান্য দেশে স্কলারশিপ নিয়ে যেতে পারবা, স্কলারশিপের সুবিধা থাকে অনেক ভালো, এবং কি তোমার বাংলাদেশে চাহিদা রয়েছে এই সাবজেক্টটি। বিভিন্ন কোম্পানিতে অর্থনীতি বিশেষজ্ঞ বা তোমার বাংলাদেশের রেভিনিউ বোর্ড বা বলো রাজস্ব খাত বা অর্থনীতি কিছু সেক্টর রয়েছে, সেই সেক্টরে তুমি ভালো একটি সাবজেক্ট বা চাকরি পেতে পারো। এই অর্থনীতি সাবজেক্টটি তোমার বিভিন্ন সার্কুলারে তারা অর্থনীতি বিষয়টি লিখে রাখে যে এই সাবজেক্টটি থাকলে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে সেই পদের জন্য। এবার সে আইআর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্ক। এই সাবজেক্টে তোমার মেরিট পজিশন যদি 200 থেকে 300 মিনিটের ভিতরে হয় তুমি এই সাবজেক্টটি পেতে পারো। এবং এই সাবজেক্টটি একটি বিষয় হচ্ছে এই সাবজেক্টে তোমার শিক্ষকেরা নেই, বাট এই সাবজেক্টে আরও অন্যান্য ফ্যাসিলিটিস আছে, যেরকম তোমার এই সাবজেক্টটি তোমার বাইরের দেশে অনেক চাহিদা সম্পূর্ণ, এবং এই সাবজেক্টটি যারা শিক্ষক রয়েছে শুধু তারাই পররাষ্ট্র ক্যাডার অর্থাৎ ফরেন ক্যাডার হতে পারে। এবং এই সাবজেক্টে অ্যাডমিন ক্যাডার রয়েছে, এবং এই সাবজেক্টটি বাইরের দেশে যাওয়ার অনেক ফ্যাসিলিটিস এবং অনেক স্কলারশিপ পাওয়া যায়। এবং এই সাবজেক্ট তোমার চাকরির ক্ষেত্রে যদি বলি, এই সাবজেক্ট তোমার চাকরির জন্য কূটনীতিক বা বিভিন্ন এমবাসিতে তোমার চাকরি হয়ে থাকে এই সাবজেক্টে। রাষ্ট্রবিজ্ঞান তোমার অন্যান্য ধরনের তোমার কম তুলনামূলক, অর্থাৎ তোমার নর্মাল একটি সাবজেক্ট চাই, একটু ভালো একটি সাবজেক্ট চাই বা প্যারা একটু কম চাই, সেই জন্য তোমার রাষ্ট্রবিজ্ঞান সবার টপে থাকে, এবং এই সাবজেক্টে বাইরের দেশেও তোমার স্কলারশিপ পাওয়া যায়, এবং বাংলাদেশের এই সাবজেক্ট চাকরির বাজারও রয়েছে ভালো। তোমার মেরিট পজিশন যদি 150 থেকে 300 ভিতরে হয় তাহলে তুমি চান্স পাবা আশা করি। সমাজ বিজ্ঞানও সেই ক্যাটাগরির। সমাজ বিজ্ঞান তোমার বাইরের দেশে এবং বাংলাদেশে সব জায়গায় একটি ভালো একটি চাকরি ক্যারিয়ার রয়েছে, এবং বাইরের দেশে এটি স্কলারশিপও ভালো রয়েছে, এবং কি এই সাবজেক্টে তোমার 300 থেকে 600 মিনিটের পজিশন থাকলে তোমরা চান্স পেতে পারো। এবার আসি বাংলা সাবজেক্টে তোমার মেরিট পজিশন যদি 500 থেকে 600 ভিতরে হয়, এবং বাংলা সাবজেক্টে চাকরি বাজার বলি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এই সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার এবং অ্যাডমিন ক্যাডার দুটোই রয়েছে। ঠিক তেমনি বাংলা সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার এবং অ্যাডমিন ক্যাডার দুটোই রয়েছে, কিন্তু বাংলা সাবজেক্টটি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি চাহিদা সম্পূর্ণ। বাট বাংলা সাবজেক্ট দিয়ে তুমি বাইরে দেশে যেতে পারবা, তার জন্য তোমার আলাদা ভাষা বিজ্ঞান রিলেটেড নিয়ে তোমার যাওয়ার লাগে আর কি। তো সেই আলোচনা পরবর্তীতে করবো। বাট বাংলা সাবজেক্টটি চাকরির বাজারে অনেক গুরুত্বপূর্ণ,
তোমার বিসিএস চাকরি বলো, কারণ সব জায়গায় চাকরির ক্ষেত্রে তোমাদের বাংলা বিষয়টি লাগে। এবার সেই লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টটি তোমার শিক্ষার্থীরা নেই ভাই, কিন্তু এই সাবজেক্টে তোমার প্রশাসন ক্যাডার রয়েছে এবং এই সাবজেক্টে তোমার চাকরি বাজারের ডিমান্ডগুলো রয়েছে। বিভিন্ন প্রশাসনিক দপ্তর রয়েছে এই সাবজেক্টটি নিয়ে, লোক প্রশাসন নিয়ে। এবং এই সাবজেক্ট তোমরা যদি পড়তে চাও, তোমার মেরিট পজিশন 500 থেকে 600 পেজ থাকতে হবে। এবার সেই সমাজকর্ম নিয়ে, সমাজকর্মে তোমার 300 থেকে 600 মেরিট পজিশন থাকলে তুমি সমাজকর্ম সাবজেক্টটি পেতে পারো। এই সাবজেক্টে দেশের বাইরেও স্কলারশিপ রয়েছে এবং দেশের ভিতরে একটি চাহিদা রয়েছে। এবং এই সাবজেক্ট তোমার চাকরি, বিভিন্ন এনজিও, বিভিন্ন সাহায্য বা সামাজিক যেগুলো সংস্থা রয়েছে, সমাজকর্ম বলো বা সমাজ বিজ্ঞান, এই সাবজেক্টগুলো তোমার চাহিদা থাকে বেশি। ইতিহাস, এটি তোমার দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় তোমার সুবিধা রয়েছে। তো দেশে ক্ষেত্রে ইতিহাস তোমার বলো, অনেক শিক্ষার্থীরা তোমরা যারা কম প্যারা নিয়ে, অর্থাৎ অনার্সে তোমরা একটু কম প্যারা নিয়ে তোমরা করতে চাও, ইতিহাস সাবজেক্ট তার জন্য একটি বেস্ট চয়েস। এই সাবজেক্ট তোমার 600 থেকে 700 টাকা তুমি এই সাবজেক্টটি নিয়ে পড়তে পারো। এবং এই সাবজেক্ট তোমার বিসিএস ক্যাডার এবং শিক্ষার্থীরা দুইটাই রয়েছে। এবার সে আইএইচসি অর্থাৎ ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, এই সাবজেক্টটি তোমার দেশের বাইরেও যেরকম সুবিধা রয়েছে, দেশেও যেরকম সুবিধা রয়েছে, অর্থাৎ এই সাবজেক্ট তোমার শিক্ষা ক্যাডার এবং প্রশাসনিক ক্যাডার দুইটাই রয়েছে। এই সাবজেক্টের মেরিট পজিশন যদি 600 থেকে 850 হয়, তুমি সাবজেক্টটি পেতে পারো। এবার আসি জার্নালিজম সাবজেক্টটি সাংবাদিকতা, এই সাবজেক্ট তোমার দেশের বাইরে যেরকম স্কলারশিপ রয়েছে এবং দেশের ভিতরে অনেক কর্মসংস্থান রয়েছে, কারণ দেশটাই মূলত বলতে গেলে একটি গণমাধ্যমের বিষয়, গণমাধ্যমের যুগ। তো এই সাবজেক্টটি তোমার পেতে হলে 400 থেকে 500 মিনিটের ভিতরে থাকতে হবে। এবার আসি দর্শন সাবজেক্টটি নিয়ে। দর্শন সাবজেক্ট ফিলোসফি, এই সাবজেক্টে তোমার দেশে শিক্ষা ক্যাডার এবং প্রশাসনিক ক্যাডার দুইটি রয়েছে। কিন্তু ভাইয়া সরি, জার্নালিজম সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার নেই, শুধুমাত্র প্রশাসনিক ক্যাডার রয়েছে। দর্শন সাবজেক্টে যেটা বললাম, দর্শন সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার এবং প্রশাসনিক ক্যাডার দুইটাই রয়েছে এবং দর্শন সাবজেক্ট নিয়ে তুমি বাইরে দেশেও স্কলারশিপ নিয়ে যেতে পারবা। বিজ্ঞান সাবজেক্টটিও সেম, বাট এই সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার নেই, কিন্তু তোমার এই সাবজেক্টে তোমার প্রশাসনিক ক্যাডার রয়েছে এবং এই সাবজেক্ট তোমার মেরিট পজিশন 1000 প্লাস হয়তো তুমি চান্স পেতে পারো। আইইআর, ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ, এই সাবজেক্টে তোমার শিক্ষা ক্যাডার নেই, কিন্তু এই সাবজেক্ট তোমার প্রশাসনিক ক্যাডার রয়েছে। এই সাবজেক্টের বিশেষত্ব হচ্ছে এই সাবজেক্টে তোমার দেশে এবং দেশের বাইরে তুলনামূলক চাহিদা রয়েছে। শিক্ষা গবেষণা নিয়ে এই সাবজেক্ট খুব ভালো কাজ করে থাকে এবং এই সাবজেক্ট পেতে হলে তোমার মেরিট পজিশন 1000 প্লাস থাকলেও তুমি চান্স পাবা। এবার সেই কিছু সাবজেক্ট নিয়ে, ইসলামিক স্টাডিজ, আরবি, ইতিহাস, দর্শন, ফার্সি, সংস্কৃত, এই সাবজেক্ট, উর্দু সাবজেক্ট তোমার শিক্ষা ক্যাডার নেই, কিন্তু তোমার প্রশাসনিক ক্যাডার রয়েছে। তুমি এই সাবজেক্ট পড়লে অনার্সে তোমার কোনো প্যারা থাকবে না, বাট চাকরি পড়া তোমার ধুমাই করতে হবে, তোমার বিশেষের জন্য তোমার খুব একটা সুযোগ রয়েছে। সংস্কৃত সাবজেক্টটি ঠিক সেম কোয়ালিটি, ফার্সি সাবজেক্ট ঠিক সেম কোয়ালিটি। এখন আসি আরবি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, এই চারটি সাবজেক্ট আমি একটু মার্ক করে রাখছি, কারণ লাস্টে যে আমি প্রশ্নটা করছি যে কত মেরিট পজিশন অনুযায়ী চান্স পেতে পারে বা কত লাস্ট তোমার মেরিট পজিশন দূর হলেও তুমি চান্স পাবা। ইসলামিক স্টাডিজ তোমাদের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আরবি, তার মেরিট পজিশন 4000 প্লাস থাকে, তা তুমি এই সাবজেক্টে পেতে পারো, অর্থাৎ তুমি ইসলামিক স্টাডিজ এবং আরবি বিভাগে চান্স পেতে পারো। ইতিহাস এবং দর্শন, ইতিহাসের বিষয়ে একটা আছে, ইতিহাস তোমার যদি এইচএসসি-তে তোমার যদি ইতিহাস সাবজেক্ট থেকে থাকে, ইতিহাস সাবজেক্ট তুমি পড়েছিলা, তাহলে তোমার এইচএসসি তোমার 40%, এখানে তোমার 40% সিট তোমার ইতিহাস শিক্ষার্থী, অর্থাৎ যাদের এইচএসসি-তে ইতিহাস ছিল তারা সাবজেক্ট পাবে। অর্থাৎ তোমাদের পজিশন যদি 1500 প্লাস হয়, তোমরা ইতিহাস সাবজেক্ট তোমার সামনে নিবে, তাহলে তুমি ইতিহাস সাবজেক্ট পেতে পারো। দর্শন সাবজেক্ট সেম। লজিক সাবজেক্ট যদি থাকে, লজিক সাবজেক্টটা যদি তোমার এইচএসসি থেকে থাকে, তাহলে তোমার এই সাবজেক্ট সেম, তোমার কিছু সিট সংরক্ষিত রয়েছে, তোমরা আগে সাবজেক্ট চয়েস দিবা, তোমার মেরিট পজিশন 1500 প্লাস হয়, তাও তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। এবং তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হতে যাচ্ছে আজ থেকে 28 শুরু হবে, শেষ হবে, এবং তোমার ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 5 মার্চ এবং তোমার ভাইভা হবে 29 মার্চ। আশা করি ভিডিও তোমার অনেক উপকৃত আসবে। আর হ্যাঁ, সাবজেক্ট চয়েস ভুল করে দিলে তোমার সাবজেক্টে তোমার মেরিট পজিশন ভালো হলেও তুমি চান্স পেতে পারবে না, অর্থাৎ তোমার পছন্দের সাবজেক্ট তুমি পাবে না। এই ক্যাটাগরি যদি তুমি সাবজেক্ট চয়েসটা দিয়ে থাকো, আশা করি তোমার পছন্দের সাবজেক্ট এবং ভালো একটি তোমার ক্যারিয়ার বিল্ড করতে হবে অনার্স শেষে। তো সকলকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো তোমাদের জন্য অনেক উপকৃত আসবে এবং ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করে দিই। আসসালামু আলাইকুম, মাহে রমজান।